গরম গরম তাওয়াতে ফেলে উঠে কড়াইতে নরম তুলতুলে খেতে ভারী মজা। সঙ্গে পেলে মাংস ঝোল আর সুস্বাদু সবজি ভাজা। পেটে গেলে শান্তি, মন করে খুশি। না থাকলে ভালো লাগে না কোনো তরকারি। নান রুটি চাই বারবারই যেন খেতে পাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এখানে কি দিয়ে আটাটা মাখাই নিলাম সেটা দেখলেনি। আমি এখানে ইস্ট, চিনি, লবণ আর তেল দিয়ে একটু 1 চামচ গুঁড়া দুধ আর পানি দিয়ে ডোটা মাখাই নিয়েছি। আমি আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, আধা থেকে 1 ঘন্টা মতো। দেখছেন কতটা ফুলে উঠছে আটাটা, আর কোনো কিন্তু হয়নি। আটা অনেক সুন্দরভাবে সফট হয়ে গেছে। আটাটা একটু শক্ত করে মাখবেন, পরবর্তীতে কিন্তু অনেকটা ফুলে সফট হয়ে যাবে। আমি এখানে নিয়ে নিছি ঘি, আমার বাসায় বানানো ঘি তো, মানে আর কি শীতের জন্য জমে গেছে, ফ্রিজে রাখা ছিল। তো আমি এখানে ঘি দিয়ে ময়দাটা ময়াম দিয়ে নেব, যাতে একটা মানে নানুটি বানানোর পরেতে সুন্দর একটা ময়াম আসে। আমি এখানে ঘি দিয়ে একটু বেলে নেব। আমরা ডোটার সঙ্গে পুরোপুরি ভালোভাবে ঘিটা মাখাই নিলাম। আপনারা চাইলে পারে নানুটা লম্বাও করতে পারেন, গোলও করতে পারেন, মানে যেমন শেপ হয়। রুটিটা বেলা আর কি খুব কষ্ট, সহজে বেলা হতে চায় না, মানে বেলা হয় সব দিকে সমানভাবে, আটা হয় না। আমি কিন্তু নান রুটিটা বানাবো কড়াইতে। আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, আমার যেহেতু ঠান্ডা লাগছে তো একটু এটা স্কিপ করে নিয়েন। আর আজকে ভিডিওটা একটু বড় হয়েছে, আমি কোনো মানে টানি নাই ভিডিও, কোনো কিছু করি নাই, তো এই জন্য আর কি একটু বড় হয়ে গেছে। তাও আমি অনেকটা কমাইছি, স্পিড একটু বাড়াই দিয়েছি, তারপরে তো এই অবস্থা। বলেন, এ থেকে কমাতে গেলে আসলে আপনারা দেখে সেরে মজা পাবেন না। কিন্তু প্রথমটা কিন্তু আমার বেলতে অনেকটা সময় লাগেছে, কারণ আমি এখানে চপিং বোর্ডের উপর বেলতেছিলাম। আমি আসলে চপিং বোর্ডের উপরে অভ্যস্ত, আমার আসলে রুটি বানানোর বেলন ফ্রিতে করার অভ্যাস নাই আমার। আমি এখানে এটা গোলই করে নিছি, মানে অত পুরোপুরিভাবে পারফেক্ট হয়নি, কিন্তু নানুটি কিন্তু পারফেক্ট না হলেও হয়, এমন তেমন গোলজি যে হতে হবে এর কোনো মানে নাই। কিন্তু তো নিজের স্বাধীন মতো যেভাবে যে মানচিত্র আঁকাতে মন চায় রুটির উপর বানাই দিবেন, কোনো সমস্যা নাই। বাসায় খাবেন, কেন এত রেস্টুরেন্টের মতো হতে হবে? স্বাদ হলেই তো হলো, তাই না? স্বাদটাই আসলে কথা। আর দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ মোটা করে নিচ্ছি। আমি এখানে কড়াই বসাই দিয়েছি, কড়াইয়ের উপরে এবার আমি একটু সাট করে দেবো। তোলার সময় অনেকটা গোছাই গেছে, এটা মানে রাবারি বলের মতো যাকে বলে, যত টানবেন তত সাট হবে, যত করবেন টানা ছেড়ে দিবেন তত আরও রাবারের মতো গুছাই যাবে। আমি দেখলেনি তো কীভাবে টানে গুছাই দিলাম, মানে টানে গুছাই না, সরি থুকু, মানে টানে সাট করে দিলাম। আমি কিন্তু জাল অনেক আস্তে করে দিচ্ছি, আর আমার ক্যামেরাম্যান খুব একটা ভালো না, যে কারণে ভিডিওটাও খুব একটা ভালোভাবে মানে ক্যামেরা করে নিতে পারে নাই। আমি জালটা দেখেন কি মিনি আসে দিচ্ছি। আমি প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছিলাম, আসে আমার নিচটা পারফেক্টভাবে হয়ে গেছে। আমি এবার উল্টাই দেবো, উপরটা ফুলে উঠছে। এবার আমি উল্টাই দিয়ে করে নিব। দেন হয়ে গেছে। আমি এখানে ঘি ব্রাশ করে দিচ্ছি, মানে রসুন বাটা ঘি দিয়ে মাখায় আমি এখানে ব্রাশ করে দিচ্ছি, ওটা দেখাইনি। আর ঘিটা তো প্রথমে দেখাইছি, ওই ঘির সঙ্গে আমি নতুন করে করে দিচ্ছি। আমার এখানে দেখতে তার একটা রুটি বানানো হয়ে গেছে। এত আসলে ডিটেলসে এত আস্তে ভিডিও দেখাতে গেলে, 2টা বেলায় দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এই জন্য আমি আর একটাই বেলায় দেখাই দিছি। দেন আমার রুটিগুলো কি সুন্দর ফুলেছে। আমার সমস্ত রুটিগুলো বানানো শেষ, আমি আপনাদেরকে দেখাই। দেখেন কি সুন্দরভাবে ছেড়ে আসতে, পুরো পাউরুটির মতো ভিতরে কি সুন্দর ফোলা হয়েছে। আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই বানাবেন।